আমার কলিজা ডলে পড়ে গেছে। আমি কোনদিন ভাবি না আমার মেয়ে মারা যাবে। তাকে বলা হয়নি, তার চোখে আমি আমার মৃত্যুর রূপরেখা দেখেছিলাম। মৃত্যুর আগে নিজের ডায়েরিতে এই কথাগুলো লিখে গেছেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতি। বুধবার ২৬ ফেব্রুয়ারি হাজারীবাগের রায়ের বাজার এলাকায় রাত ৯টার দিকে সিয়াম নামের এক যুবকের ছুরিকাঘাতে আহত হন বিনতি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার বিনতির বাসায় গিয়ে দেখা গেছে শোকে স্তব্ধ গোটা পরিবার। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য স্মৃতি। বই, পোশাক, ছবি হাতে নিয়ে কাঁদছেন স্বজনরা। ঘর জুড়ে এখন কান্নার রোল। প্রিয়জন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। খবর পেয়ে সহপাঠীরাও আসছেন সমবেদনা জানাতে। প্রিয় বান্ধবীদের অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন বিনতির জন্য। তার অসংখ্য স্মৃতি বর্ণনা করছেন কেউ কেউ। ছোট্ট ঘরে সবই আছে, শুধু বিনতি নেই। তার শূন্যতা যেন পুরো ঘর, ঘর থেকে মহল্লা, মহল্লা থেকে স্কুল, সবখানেই শোকাহত করে তুলেছে। জানা যায় নিহত শিক্ষার্থী তার বোনের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখনই আকস্মিকভাবে সিয়াম হামলা চালায় বিনতির ওপর। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে। পরে বৃহস্পতিবার সকালে কলাবাগান থানা এলাকার কাঁঠালবাগান থেকে প্রধান অভিযুক্ত সিয়াম ওরফে ইমনকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি, নিহতের রক্তমাখা জামা এবং একটি মোবাইল ফোন। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে হত্যাকাণ্ডটি প্রেমঘটিত বিরোধ বা পূর্বশত্রুতার কারণে ঘটতে পারে। ঘটনার সময় বিনতি রাস্তার পাশে হাঁটছিলেন। তখনই অভিযুক্ত হঠাৎ তার ওপর ছুরি দিয়ে কোপ দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিনতির মা আসামির সর্বোচ্চ শাস্তির আশা করছেন। আমি এই রুমে এসা ইফতারি করে নামাজ পড়ে এই রুমে এসে বইসা, তারপরে এই নামাজ এই রুমেই পড়ছি, পড়া তাই নামাজ রেখে এখানে শুয়েছি। শোয়ার পর আমি মোবাইলে তুলতে আসি। আজকে আমার মেয়ে সারাদিন একবার হাসেও নাই। অফিস থেকে আইসা দেখি ওর মুখটা কালো। বলতেছে, আম্মু তোমার কি হয়েছে? আমার আম্মু দাঁড়িয়ে দিয়ে বলে, কিছু না। আমি বলতেছি, কেন আম্মু বলো না প্লিজ মা। ধরতে গেলে এটাই আবার ইফতার প্রতিদিন আয়োজন করে, কিন্তু ওদিন আমি নিজের হাতে আয়োজন করি। আর কই দেখ বিনতি, তুই তো আয়োজন করতে কত দেরি, কিন্তু দেখ আজকে আমি আয়োজন করছি। আর ও শরবতে চিনি মিলাইছে পরে পরে আমরা সবাই একসাথে খাই। আমি নামাজ পড়াইয়া ওর শেষ কথা কি, ওর সাথে ও বলতেছে, আম্মু আমি 10 মিনিটের লেগে, এই শুধু এইটুই বসে, আম্মু আমি 10 মিনিটের লেগে একটু নিচে যাই। আমি কিসের জন্য? অনেকদিন ধরে বের হই না, তো আমার মন চাইতেছে একটু বের হই, আমার চটপুরি খাইতে মন চাইতেছে। আমি আর নাবিলে যাই, মানে আমার ছোট ছেলে। ওরা 2 ভাই বোন, একটা ছেলে একটা মেয়ে আমার। ও বলতেছে আমি নিচে যাইতেছি, নাবিল আমার সাথে যাবে। আমাকে তাহলে যাও, তাড়াতাড়ি আইসো। পরে 8টা বাজে যাইতেছে, 9টা বাজে যাইতেছে, আমার মেয়ে আর আসে না। তারপর নিচে আওয়াজ শুনছি, শুই না আমরা বুঝতে পারছি যে ঝগড়া মগড়া হইতেছে মনে হয়। এখন দেখি না, ওইটা আমার মেয়ের কান্না, আমার মেয়ের চিৎকার। যখন আমার মেয়ের নিচে দৌড়ে আইসে বলে, আন্টি আমাকে বাঁচান, আমি মইরা যাবো, সিয়াম আমাকে মারছে, আমার মেডিকেলে নিয়ে যান। তখনই আমার মনে হয়েছে আমার মার কিছু হয়েছে। আমি জোতা না পরে আমার মার দৌড়ে গেছি। যাই প্রথম জামা দেখে কইরা আমার আম্মু, পরে যাই আবার কই চেহারা চেঞ্জ হয়ে গেছে, পরে না এরা আমার আম্মু না, পরে আবার তাকাই দেয় আমারই আম্মু। আমার কলিজা ডলে পড়ে গেছে। আমি কোনদিন ভাবি না আমার মেয়ে মারা যাবে। মনে করছে আহত হয়েছে, আবার ঠিক হয়ে যাইব, কিন্তু মারা যে যাইব। অপরদিকে বিনতির বান্ধবী ইসরাত ইসলাম বৃষ্টি এই হত্যার দ্রুত বিচার চেয়েছেন।
খুনির আসল শাস্তি হচ্ছে মৃত্যু, ফাঁসি। খুনিকে অবশ্যই ফাঁসি দিতে হবে, কারণ একজন খুনিকে 10 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর এভাবে জেল দিয়েও কোনো লাভ হবে না, কারণ সে জেল থেকে বের হয়ে আবার একটা খুন করবে, আবার জেলে যাবে। এভাবে তো মানুষের ঠিকই ক্ষতি হবে, কিন্তু খুনির কোনো ক্ষতি হচ্ছে না। সে তো জেলে গিয়ে থাকতেছে, তার তো কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সহপাঠী হিসাবে আমরা এতটুকুই চাই যেন আমাদেরকে, আজকে ওসি সাহেব একটা কথা বললো যে আমরা যেন বিনতির মতন ভুল না করি, বন্ধু বাছাইয়ের সময় যেন আমরা সচেতন হই। তাহলে তার উদ্দেশ্যে আমারও একটা কথা, আমরা বন্ধু বাছাইয়ে সচেতন হব, তাদেরও মানে প্রশাসনেরও এখন সিয়ামকে ফাঁসি দিতে হবে, যেন এই এক সিয়াম থেকে হাজারো সন্ত্রাসী সিয়াম শিক্ষা পায় যে একটা খুনের অপরাধী ফাঁসি পেয়েছে, তার মানে সেও যেন আরেকটা খুন করতে গিয়ে তার হাত কাঁপে। এই মর্মান্তিক ঘটনায় রাজধানীর একজন কিশোরীর জীবন শেষ হয়েছে এবং নারী নিরাপত্তা নিয়ে সমাজে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।